নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো মেথি শাকের সুস্বাদু একটি রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারাও ভাতের সাথে চেটে পুটে খাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের রং এরকম একটু পরিবর্তন হতে শুরু করবে, তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা আলু, একটা ছোট সাইজের মূলো এবং অল্প নুন দিয়ে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট, যাতে আলু ও পেঁয়াজের টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। এই রেসিপিতে মূলো দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে এইভাবে কেটে রাখা অল্প বেগুন দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি। এবার এটাকে একবার নেড়ে দিয়ে দিলাম 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে গিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে লেগে এলে অল্প জল দিয়ে মিশিয়ে আবারও মশলাটাকে কষে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে 1 আঁটি এইভাবে কেটে রাখা মেথি শাকের পাতা ও অপেক্ষাকৃত কচি ডাঁটা এবং পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে রান্না হতে দেব 10 মিনিট। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে বসে পুড়ে না যায়। এই পর্যায়ে এর মধ্যে একটুও জল দেবেন না। ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করার ফলে শাক থেকে যে জল বেরোবে তাতে শাক ও সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবুও যদি দেখেন যে শাকের মধ্যে থাকা জল বেরিয়ে একদম শুকিয়ে এসেছে এবং শাক ও সবজি সিদ্ধ হতে একটু বাকি আছে, সেক্ষেত্রে অল্প গরম জল দিয়ে মিশিয়ে এটাকে রান্না করতে হবে। লো ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু ও মেথি শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1 চা চামচ চিনি এবং 6-7টা এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা মসুর ডালের বড়া দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। মসুর ডাল বাটার মধ্যে অল্প নুন দিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর বড়াগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে এই রেসিপিতে ব্যবহার করলাম। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।